কাজ জানি বিদায় আমার কাজ চলতেছে। আমি আমার এই 4টার ইনকাম দিয়া ওদেরকে খাওয়াইতেছি, আমি নিজে খাইতেছি, আমার ফ্যামিলিতে আমার 2 মেয়ে 1 ছেলে, আর আমরা মনে করেন বুড়া বুড়ি 2 জন। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম যেই কথা সেই কাজ। এখন ঘটনা হইল, স্টাফ না থাকলে কি সুবিধা আর কি অসুবিধা আজ এইটাই আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো কালকে আসলে রাকিব গেছে, আজ কয়দিন হইল? রাকিব গেছে 10 তারিখ গেছে, 10 তারিখ গেছে, আইজ হয়েছে 15 তারিখ, 6 দিন হয়ে গেছে রাকিব গেছে। তো গতকালকে আসলে আমি কি করছি, ভাতিজারে নিয়ে এই যে ঘাস কাটছিলাম। তো এই ঘাসটা আজকে বিকালকের ঘাস, এখানে 3 ঘাস আছে, ঠিক আছে? 3 ঘাস আছে। এখন আমার ভাতিজা গেছে কাটতে, আর আমি এদিকে গরুর ঘরের কাজটা সারতেছি, ঠিক আছে? আমি গরুর ঘরের কাজটা এখন সারতেছি, তো আপনাদের সাথে শেয়ার করতেছি কি সুবিধা অসুবিধা। আসেন আমাদের সাথে থাকেন। খামার জগতে এখন বেশিরভাগ খামার বন্ধ হয় কিসের জন্যে? খামারের স্টাফের জন্যে। খামারের স্টাফের জন্য বেশিরভাগ খামার বন্ধ হয়। আজ মনে করেন আজ 6 দিন, রাকিব গেছে 10 তারিখ, 10 তারিখ সকালে গেছে, 10, 11, 12, 13, 14, 15, আজ 6 দিন হয়েছে। তো 6 দিন আমার যে কাজগুলা যে চলতেছে, আমার কাজগুলো আলহামদুলিল্লাহ আমি কাজ জানি বিদায় আমার কাজ চলতেছে। আমি আমার সকালে উঠে আমি আমার কাজগুলা সবকিছুই করে ফেলি। গাভীর দুধ টুধ দোয়াইয়া কোম্পানিতে দিয়েও চলে আসছি। চলে আইসা এখন দেখেন, এখন গরুরের রেস্টে দিব, গরুরের রেস্টে দিব। এখন আমার তো কাজ, অনেক কাজ রয়ে গেছে। কারণ রাকিব যদি থাকতো কি হইতো, এই যে এক্সট্রা কাজগুলা রাকিব কইরা নিত, আমিও সাথে থাকতাম, কাজ চালাইয়া নিতাম। তো এখন এটি বলতেছি আপনাদেরকে, আপনারা যারা খামার দিবেন বুঝা শুইনা দিয়েন ভাই। কাজ জানলে, কাজ যদি জানেন তাইলে খামার দিয়েন, না হইলে খামার গুছাইতে বেশি দিন লাগবে না। পরের উপরে নির্ভরশীল হইয়া খামার দিবেন না। পরের উপরে যদি নির্ভরশীল হন তাইলে খামার চলবে না, বুঝছেন? দেখেন আমি সকাল 5টার দিকে উঠছি, ওইটা গরুগুলারে প্রথম ঘর পরিষ্কার করছি, তারপর কি করছি, দানা দুনা খাবাইছি, তারপর গরুরে একটু পিছন সাইড ধুইছি, ধুইয়া দুধ দোয়াইছি, দুধ টুধ দোয়াইয়া কোম্পানিতে আবার দুধ দিয়েও আসছি, ঠিক আছে? তো এইটা হচ্ছে খামারিদের সকালের কষ্ট। তো আপনি যে কষ্ট করবেন, আপনি যদি কাজ যদি না জানেন তাইলে আপনি কষ্ট কিভাবে করবেন? আপনার খামার কিভাবে চালাবেন আপনি যদি কাজ যদি না জানেন? দেখেন এইগুলা সকালকা, এগুলা কিন্তু সকালে খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু এগুলা পরিষ্কারের কথা, কিন্তু আমি তো একা কি করব, দুধ টুধ দিয়া কোম্পানিতে এখন আসছি, আইসা এখন মনে করেন এগুলা পরিষ্কার করতেছি। এই হচ্ছে আমাদের খামারিদের কষ্ট। মিষ্টি খাইতে হইলে কষ্ট করতে হবে, ঠিক আছে? কারণ মিষ্টি যদি খাইতে চান কষ্ট করতে হবে। তো আপনারা গরু পালবেন, ভালো কথা। দুধের গাভী তো পালতে হইলে, আপনার মাসলি আপনার কাজ জানা থাকতে হবে। আপনার কাজ যদি না জানা থাকে তাইলে মনে করেন আপনি ধরা খাইছেন। কারণ মনে করেন আমার রাকিব আছে, সে খুব ভালো ছেলে, কিন্তু সে খুব সুস্থ আছে, ভালো আছে, কাজ করতেছে। হঠাৎ যদি রাকিব অসুস্থ হয়ে যায়, আল্লাহ যদি বেমার দেয়, তাইলে তো কিছু করার নাই। রাকিব অসুস্থ হয়ে গেলে রাকিবের কাজটা কে করবে?
আপনি হঠাৎ করে এত কাউকে পাবেন না, তাই আপনি নিজে কাজ জানতে হবে, নিজে কাজ যাই না তারপরে খামার দিতে হবে। আমার প্রবাসী এক ভাই বলছে উনি দেশে আইসা খামার দিবে, উনি আমার ভিডিও দেখে উনি দেশে শেড বানাইয়া গেছে, এখন প্রবাস থেকে আইসা উনি চিন্তা করতেছে একটা খামার দিবে। উনি কি গাবি গরু দিয়ে দিবে না বগনা দিয়ে দিবে? আসলে ভাই আমি কাজ করতে করতে আমি আপনাদের কমেন্টের উত্তরগুলা দিতেছি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আর আসলে কাজের ফাঁকে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার কাজও চালাইতে হবে, আপনাদের কমেন্টের উত্তরও দিতে হবে, ঠিক আছে? তো আমার প্রবাসী ভাইদেরকে এই দেখেন, এই মাত্র এই জায়গা পানি মারছি, পরিষ্কার করছি কার্পেট, এই এখন আবার এই যে লেদায়া দিছে, ঠিক আছে? এই এসে গিয়া আপনি একদিক দিয়ে পরিষ্কার করে যাবেন, আবার দেখবেন ওই পাশ থেকে এই পাশে আইতে আইতে আবার ভরাইয়া দিছে। তো এইটা আসলে গরু ওরা তো আর বুঝে না যে এখন এই মাত্র পরিষ্কার করে দিছে, এখন আবার কিভাবে আমি ভরাইতেছি। যাই হোক, প্রবাসী ভাইয়ের যে কথাতে আসছিলাম, আমার প্রবাসী ভাই বলছে যে দেশে আইসা উনি একটা খামার দিতে চাইতেছে, উনি সেই টুইট বানাইয়া গেছে, শেড বানাইয়া গেছে। এখন আমার ভিডিও দেখে আমার এক কমেন্ট করছে যে উনি বগনা দিয়ে শুরু করবে না গাবি দিয়ে শুরু করবে। তো আমি বলতে চাই ভাই, আপনি যদি নতুন খামার দেন আপনি সবকিছু আগে জানবেন, বুঝবেন, যাই না বুঝা খামার দিবেন। আর আপনি প্রথম অবস্থায় বগনা দিয়ে শুরু করবেন না। কিসের জন্য শুরু করবেন না? আপনার যদি অর্থনৈতিক অবস্থা মনে করেন কম থাকে, কারণ প্রবাসে তো আমরা যাই মানে টাকা রোজগারের জন্য, ইনকামের জন্য। এখন প্রবাসে তো আর যাদের টাকা আছে ওরা তো আর প্রবাসে কাজের জন্য যায় না, ঠিক না ভাই? তো আমি জানি হয়তো আপনি টাকা রুজি করতে প্রবাসে গেছেন, তো দেশে আইসা আপনি প্রবাসের টাকাগুলা কিভাবে কাজে লাগাবেন? আপনার কাজে লাগাবেন এইভাবে, মনে করেন আপনি যদি 2টা গাভী কিনেন, সাথে একটা বগনা কিনবেন। 2টা দুধের গাভী কিনতে হবে, যাতে সকালে কিনলে বিকালে আপনার ঘরে ইনকাম আসে, ঠিক আছে? সকালে গরুগুলা কিনলেন, বিকালে আপনার ঘরে আইসা সে ইনকাম দিতেছে। আর আপনি যদি ওই ইনকাম যদি না পান, আপনি কিনা নিয়ে আসলেন, নিয়ে আইসা 6 মাস ওরে বসায়া বসায়া খাবাইলেন, তো আপনি প্রবাসে যা কষ্ট করে আসছেন ওইটা তো আর ওর জন্য আপনি কষ্ট করে আসেন নাই। আপনি আসছেন 2টা টাকা রুজি করার জন্য, ওই টাকা দিয়ে 2টা টাকা বানাবার জন্য, প্লাস আপনি একটু আরাম করার জন্য, আপনি বাড়িতে একটু সুখ শান্তিতে থাকার জন্য, ঠিক না? এখন বাড়িতে যদি প্রবাস থেকে যেই টাকাটা রুজি করে আসছেন নিয়া, এই টাকাটা যদি বগনা কিনা ওরে আপনি 2 বছর যদি ঘরে বসায় বসায় খাবান, কোন দিন সে দিবে ওই অপেক্ষায় থাকবেন। তো ওই অপেক্ষায় থাকতে থাকতে দেখবেন আপনি 5 লাখ টাকার বগনা কিনছেন, আরো 5 লাখ টাকা সাথে ঋণ হইছেন, ঠিক আছে? এর জন্য আমি সাজেশন করব বড় ভাইয়েরে, যে আপনি দেশে আসলে আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি 2টা গাভী কিনবেন, একটা বগনা কিনবেন, 2টা গাভী কিনবেন, একটা বগনা কিনবেন। আপনার যদি সামর্থ্য থাকে 2টা গাভী কিনার একটা বগনা কিনার, তাইলে এক সেকশন কিনবেন। যদি সামর্থ্য থাকে যে 4টা গাভী কিনবেন, 2টা বগনা কিনবেন, তাইলেও আপনি করতে পারেন। এরকম ভাবে আপনার খামার আগে দিয়ে আগাইয়া নিতে হবে, ঠিক আছে? আপনি এইভাবে খামারে আগে আগাইয়া নিতে হবে। আমার কথা কতটুকু বুঝতেছেন আমি জানি না, আজকে কিন্তু আমি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের কথার কমেন্টের উত্তরগুলা দিতেছি, ঠিক আছে? কাজের ফাঁকে ফাঁকে দিতেছি। আপনারা যে ভাই নতুন খামার দিবেন, প্রথম আপনারা গাভী কিনবেন, 2টা গাভী কিনবেন, একটা বগনা কিনবেন। এই 2টা গাভী মনে করেন দুধ দিতেছে দুধ, সে আবার গাভীন হইছে, বাচ্চা দেওয়ার সময় হইবে, কিন্তু ওই বগনাটা আবার আপনার দেখা যাবে যে রেডি হয়ে গেছে, বাচ্চা দিয়ে দিছে, ওরা প্রেগনেন্ট হবে, আর আপনার বগনাটা বাচ্চা দিয়ে দিছে। বগনাটা কিনতে হবে আপনার রেডি বগনা, 2টা গাভীর সাথে রেডি বগনা কিনতে হবে, যাতে আপনার বাড়িতে আইসে আপনার হিটে আসে, তারে বীজ দিতে পারেন, সে আবার গাভী হয়ে যাবে। ওই হিসাব করে আপনি
বগনা কিনতে হবে, গাবি কিনতে হবে। কারণ যেই দুইটা গাবি কিনবেন ওই দুইটার গাবির ইনকাম থেকে আপনার ওই বগনাটা আপনি চালাইতে পারবেন, ওরে আপনার পকেট থেকে খাবানো লাগবে না। ওই দুইটা বগনার যে ইনকামটা পাবেন ওই ইনকাম থেকে আপনি কি করবেন, আপনি চালাইয়া নিতে পারবেন, ওরে আপনার বেশি একটা গায়ে লাগবে না। ঠিক আছে, আপনারা আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলতেছি। এই যে দেখেন, আমার বাস্তবতা আমি বলি। আমি আসলে মোটরটা অফ করেই আপনাদের সাথে একটু কথা বলি। আমার কাজ আসলে এমনি দেরি হয়েছে, সমস্যা নাই, আসলে কাজ দেরি হয়েছে, সমস্যা নাই, ইনশাল্লাহ আপনাদের সাথে একটু কথা বলে নেই। মনে করেন আমার যে গাবিগুলা আছে আলহামদুলিল্লাহ 4টা গাবি আমার দুধ দিতেছে, 4টা গাবি দুধ দিতেছে। এই 4টার ইনকাম দিয়া ওদেরকে খাওয়াইতেছি, আমি নিজে খাইতেছি, আমার ফ্যামিলিতে আমার 2 মেয়ে 1 ছেলে, আর আমরা মনে করেন বুড়া বুড়ি 2 জন, তাইলে হইলো কি আমরা ফ্যামিলিতে 5 জন আছি। তারপরে রাকিব আছে, গাবির থেকে রাকিবও চলবে, আমার ফ্যামিলি চলবে। তারপরে এই যে আমার যে বাচ্চাগুলা, মনি আছে, মনিও আলহামদুলিল্লাহ 6 মাস প্লাস বয়স, মনির বয়স 6 মাস প্লাস। আর এই যে আমার আদরি সুহাগী ললিতা, এরাও আপনার মনে করেন আপনার আদরি সুহাগী, এরাও 4 মাস 5 মাস 3 মাস প্লাস, 4 মাস 5 মাস 3 মাস প্লাস, এই 3 জন। এরাও আলহামদুলিল্লাহ আমার ঘরে দেখতে দেখতে বড় হইতেছে। ওদেরকে আমি কোথায় থেকে খাওয়াইতেছি, ওদেরকে খাওয়াইতেছি আমার এই যে এই সম্পদের থেকে। এই যে আমার এই সোনার টুকরারা আছে, এই আমার হীরা মানিকেরা আছে, ওদের কাছ থেকে আল্লাহ আমারে দিতেছে, আর আমি ওদেরকে খাওয়াইতেছি, আমি খাইতেছি, আমার ফ্যামিলি চলতেছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মূল কথা। যে ভাই প্রশ্ন করছে যে বগনা দিয়ে শুরু করবে না সার দুধের গাবি দিয়ে শুরু করবে, 2টা দুধের গাবি কিনবেন, 20 প্লাস দুধ থাকতে হবে, সাথে একটা রেডি বগনা থাকতে হবে। আপনার খামার চালাবেন, আলহামদুলিল্লাহ আপনি চলবেন, চলতে 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 আপনি একজন ইন্টারন্যাশনাল খামারি হয়ে যাবেন। ঠিক আছে, আলমগীর ভাই আপনাকে যে কথাটা বলছে, কোনো একদিন আলমগীর ভাইয়ের জন্য দোয়া করবেন। যে কথা বলছি সেই কথাই, যেই কাজ সেই কথা। ঠিক আছে, আপনি কাজ শুরু করে দিবেন, যে করব দেখি, দেখবেন, করবেন, ওইটাতেই থাকবেন, কইরা দিবেন, দেখবেন শুরু হয়ে গেছে। আমি আলমগীর ভাই মানে কারো দিক দিয়ে তাকাই নাই, শুরু করার কাজ কইরা দিছি। ছোট্ট একটা ঘর আছে, ছোট্ট করে শুরু করে দিছি। ছোট্ট ঘরটা এখন রাইকা ওই ঘরটাতে আমি খাবারের ঘর রাখছি, ভুসির ঘর, দানাদারের ঘর, ওইটারে করছি। পাশে আমি রাকিবের একটা রুম করছি, একটা বাথরুম করছি। ওই আগের সেটটা আমি কি করছি, আমি ওইটা আপনার গোডাউন, রাকিবের স্টাফের রুম, বাথরুম করে ফেলছি। এই যে নতুন শেডটা, এই শেডে আমি ট্রান্সফার হয়ে গেছি। ঠিক আছে, তো আল্লাহ কইছে আপনি শুরু করে দেন, আপনি শুরু করেন, আমি আছি আপনার সাথে। আল্লাহ কি বলছে, আপনি শুরু করে দেন, আমি আপনার সাথে আছি। ঠিক আছে, আল্লাহ খুদা নাম দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়েই আপনারা শুরু করে দিবেন, কোনো সমস্যা নাই। আল্লাহর হুকুম কেউ আটকাবে না, আল্লাহ চালাইয়া দিবে। তো আমাদের এই হীরা মানিক সোনার টুকরাগুলা, এগুলার জন্য দোয়া করবেন। ঠিক আছে, এরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা দোয়া করতেছেন জানি, আলমগীর ভাইয়ের জন্য অনেক দোয়া করতেছেন। তো আজ ভিডিওটা এখানে রাখতেছি। যারা যারা ভিডিওটা দেখবেন, দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। যারা যারা নতুন ভাইয়েরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর নতুন নতুন কমেন্ট করে আমাকে জানাবেন কিভাবে আমি আগাইতে পারি, আপনাদেরকে কি পরামর্শ দিতে পারি। আমি ক্ষুদ্র জ্ঞানে যেই পরামর্শটা দেই আপনাদের কাজে লাগলে গ্রহণ করবেন, কাজে না লাগলে ফেলে দিবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।